সমন্বয়ক বিতর্কিত সমন্বয়ক আছে। এখন আগে চা খাওয়ার বিল দেওয়ার টাকা ছিল না, এখন যারা পাজরো গাড়িতে ঘুরছে, যারা আইফোন কিনছে, এদেরকে চিহ্নিত করে ওই সমস্ত জায়গা থেকে ওদেরকে দূর করতে হবে। সারজিদ হাসনার খুব সন্দেহজনক, মানে এরা যে এত বাটপার লেভেলে বাটপারি করছে, মানে আমি শব্দই খুঁজে পাচ্ছি না আমি ওদেরকে। আর ওরা বাটপার, সময় থাকতে এই জন্য আমাদেরকে ওদের উপর যে আমাদের অন্ধবিশ্বাস আছে, ওই অন্ধবিশ্বাসের জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। আমরা যাদের উপর নির্ভর করে চলেছি এরাই সবচেয়ে বাটপার, ওরাই আমাদেরকে গুম খুমের জন্য বন্দোবস্ত যা করে ওরাই করছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলি ওর কোনো খবর নাই, ওর পাত্তাই না, দেখা দেয় না। আমরা প্রথম থেকে বলে আসছিলাম আসিফ নজরুল খুব বাটপার, আমরা এও বলে আসছিলাম সারজিদ হাসনার খুব সন্দেহজনক, কিন্তু আপনারা কেউ আমাদের কথা বিশ্বাস করলেন না। আপনারা জানেন যে সারজিদ হাসনাদের এক সময় 4 বিল দেওয়ার টাকা ছিল না, কিন্তু এখন এত কোটি কোটি টাকা আসে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, সে এত টাকা পাচ্ছে কিভাবে? আপনারা জানেন কোথা থেকে পাচ্ছে? আপনারা জানেন না। তো এই যে আপনারা যাদের উপর নির্ভর করছেন, এখন কোন একটা সমস্যা হলে সারজিদ হাসনাত যায়, কোন একটা সমস্যা হলে আপনার এরাই দৌড়ায় যায়। ওরা কি সরকারের কোনো অংশ? কে দায়িত্ব দিচ্ছে এদেরকে? বলেন তো, কে দায়িত্ব দিচ্ছে এদেরকে? কেউ দায়িত্ব দেয় নাই। কিন্তু দেখেন আপনার আমাদের অনেক বিপ্লবীদেরকে বিভিন্ন জায়গায় গুপ্ত মানে হামলা করে এদেরকে হামলা মেরে ফেলা হচ্ছে। আপনার কারো রড কেটে ফেলছে, কারো হাত কেটে ফেলছে, কাউকে মেরে ফেলছে, কাউকে লাশে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণটা কি? কারণ একটাই, আমরা যাদের উপর নির্ভর করে চলেছি এরাই সবচেয়ে বাটপার, ওরাই আমাদেরকে গুম খুমের জন্য বন্দোবস্ত যা করে ওরাই করছে। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে ওদেরকে চিহ্নিত করতে হবে, ওদেরকে ওই সমস্ত জায়গা থেকে, ওদেরকে যে আমরা মন থেকে বিশ্বাস করেছি না। সারজিদকে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের পদ্মরের নেতা, হাসনাতকে ঢাকা ইউনিভার্সিটি পদ্মরের নেতা। এখন ওর কথা বললে আপনারা বলবেন সে তো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। আমি যদি বলি যে আপনার আসিফ নজরুল, সেও তো নেতৃত্ব দিছে, কিন্তু আসিফ নজরুল কি করছে এখন? আসিফ নজরুল ওটাই করছে যেটা আওয়ামী লীগ পছন্দ করছে, যেটা ভারতের RSS পছন্দ করছে, এই কাজটাই করছে। আজকে কেন আপনার মুসলমান দাঙ্গা লাগলো? ওরা সবাই তো পূর্ণ কাজ করতে গেছে রে ভাই, এরা কেন নিজেদের মধ্যে মারামারি লাগছে? মারামারি লাগে নাই, লাগানো হয়েছে। আপনারা বাইরে থেকে দেখছেন ওরা মারামারি করছে, ওরা আপনার ইজতেমা করতে গেছে, ইজতেমা করতে গিয়ে মারামারি, ফেসবুকে লেখালেখি, ইজতেমা আর কি ধর্ম করতে গেছে না মারামারি করতে গেছে? ওদের থেকে মানুষ কি শিখবে? আরে ভাই, ওদেরকে তো ওখানে কিছু লোককে ঢুকাই দিয়ান, দাড়ি পাঞ্জাবি পরায়া, মনে করেন রোয়ার লোক আছে গেছে কিনা, RSS লোক গেছে, আপনি জানেন না তো? ওরা করার কাজ খুন করে চলে গেছে, মরছে কারা? আমাদের নাগরিক তো মরছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলি ওর কোনো খবর নাই, ও পাত্তাই না, দেখা দেয় না। তাইলে ভাই, আমরা যাদেরকে বিশ্বাস করে চেয়ারে বসাইছি এরাই তো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। এদের জন্যই তো আমাদের ভাইরা প্রাণ গেছে, 4 জন স্টুডেন্ট এ পর্যন্ত মারা গেছে। অনেকজনকে আপনার ওই যে গুপ্ত হামলা করা হচ্ছে। আমাকেও কবে হামলা করে আমারও জানা নাই। তাহলে আমরা যারা বিপ্লব করেছি আমাদেরকে কি একে একে এভাবে মরতে হবে? আমরা তুই মরার জন্য ওদেরকে চেয়ারে বসায় রাখি নাই কেন? তাহলে আমাদেরকে জীবন দিতে হচ্ছে। এদের হয়ে আমাদের এই যে উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে, নিজেদেরকে সবচেয়ে শক্তিশালী মনে করছে, যে সমন্বয়করা নিজেদেরকে সবচেয়ে শক্তিশালী মনে করছে, এখানে ওখানে একটা দোকান দখল হলে ও যায়, একজনের ঝগড়া, 2 ভাই মারামারি করলো সে ওখানে যায়। আরে ভাই, সে কি উপদেষ্টা হয়েছে নাকি? সে কি ডক্টর ইউনূস নাকি আসিফ নজরুল? তাকে সব জায়গায় সারা দেশে দৌড়াইতে হবে? কে সে? এত বাটপার লেভেলে বাটপারি করছে, মানে আমি শব্দই খুঁজে পাচ্ছি না আমি ওদেরকে। আর ওরা বাটপার, সময় থাকতে এই জন্য আমাদেরকে ওদের উপর যে আমাদের অন্ধবিশ্বাস আছে, ওই অন্ধবিশ্বাসের জায়গা থেকে আমাদের সরে আসতে হবে বাংলাদেশকে রক্ষা করতে গেলে। আর আমরা যারা বিপ্লবী আছি, আমরা যদি বেঁচে থাকতে চাই তাহলে একটাই কাজ, আসিফ নজরুল, আলী ইমাম মজুমদার, এই যে বশির, আকিস, ফারুকি,
থেকে শুরু করে এবং আপনার যত সমন্বয়ক বিতর্কিত সমন্বয়ক আছে এখন আগে চা খাওয়ার বিল দেওয়ার টাকা ছিল না, এখন যারা পাজেরো গাড়িতে ঘুরছে, যারা আইফোন কিনছে, এদেরকে চিহ্নিত করে ওই সমস্ত জায়গা থেকে ওদেরকে দূর করতে হবে, তারপরে আমরা বাঁচতে পারবো, না হলে এভাবে আমাদেরকে মরতে হবে। আসিফ নজরুল যখন বিদেশে গিয়েছিল সফরে, ওকে আক্রমণ করা হয়েছে। ওকে যদি আক্রমণ করাই থাকে তাহলে ওর গায়ে আঁচড় পড়ে নাই কেন? হাসনাত সার্জিসের গাড়িতে যদি আক্রমণ করে তাহলে ওরা আক্রান্ত হয় না কেন? আরে ভাই, একটা মানুষ যদি মারার জন্য প্রিপ্ল্যান করে থাকে, গাড়িটা ধুমড়ে মুছেছ, আপনার গাড়ি আঘাত পেয়েছে কোথায়? সামনে, তাহলে তো তুমি মারছো ভাই। পিছন থেকে যদি মারতো তাহলে একটা বিশ্বাস করতাম না মারছে ইন্টেনশনালি। সামনের সামনে কিভাবে আঘাত প্রাপ্ত হয়, এটাই তো বোঝা যায় যে এরা ইন্টেনশনালি ছিল, এটা প্রিপ্ল্যান ছিল, মানুষের একটা সিম্পেথি নেওয়ার জন্য না। আমরা তো ছাত্রলীগ করতাম, এখন আমাদেরকে যদি এভাবে দু একটা আক্রমণ না করানো হয় তাহলে লোক তো আমাদেরকে বিশ্বাস করবে না। বিশ্বাস করানোর জন্য এ ধরনের কিছু কিছু পরিকল্পিতভাবে এই ঘটনা হচ্ছে।